থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত আসল কারণ কি বিস্তারিত জানতে চোখ রাখুন দ্য ডেইলি নিউজ বাংলা চ্যানেলে। এর পর যুদ্ধবিরতি হলেও প্রশ্ন রয়ে গেছে, এই উত্তেজনার আসল উৎস কি? থাইল্যান্ড ভার্সেস কম্বোডিয়ার সংঘাতের মূল কেন্দ্র প্রাচীন প্রাহবিহার মন্দির। ইউনেস্কো স্বীকৃত এই ঐতিহাসিক স্থাপনাকে ঘিরে বহু বছর ধরে মালিকানা নিয়ে চলছে বিবাদ। থাইল্যান্ড বলে এটি তাদের, আর কম্বোডিয়া বলছে এটি তাদের সংস্কৃতির অংশ। 2008 সালে মন্দিরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় যুক্ত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। মাত্র কয়েকদিন আগেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে আবারও গোলাগুলি শুরু হয়। উভয় পক্ষের সেনা মোতায়েন, মর্টার সেল বর্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সব মিলিয়ে পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘর্ষে প্রাণহানি হয়েছে, গৃহচ্যুত হয়েছে বহু পরিবার। সীমান্তের গ্রামগুলো আজ যেন যুদ্ধের ময়দান। সংঘর্ষের মাত্র কয়েকদিন পর আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক আলোচনার মুখে থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা মুখে শান্তির বার্তা দিলেও ভিতরে রয়েছে অবিশ্বাস, চাপা উত্তেজনা এবং দীর্ঘদিনের বিরোধের ইতিহাস। আন্তর্জাতিক মহলে এই সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ ও আসিয়ান সদস্য দেশগুলো উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এই সংঘাত শুধু দুটি দেশের মধ্যে নয়, বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে। ফলে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার চাপ বেড়েই চলেছে।